আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমাদের পাড়া গ্রামে 2-4 দিন থেকে অত্যাধিক গরম। একটা কথা বাক্য বলে থাকে না, কাউরি পৌষ মাস তো কাউরি সর্বনাশ। হতে পারে আমাদের গরম লাগছে ঠিক, অন্য কাউরি ভালো হয়। যেরূপ আমের জন্য ভালো, এরূপ গরম পড়লে আলহামদুলিল্লাহ আম তাড়াতাড়ি পেকে যাবে। যাই হোক, আমাদের জন্য কষ্টকর হলে হতে পারে অন্য কাউরি ভালো, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যা করে থাকেন ভালোর জন্যই করে থাকেন। এ সম্বন্ধে তোমাদের আমি ছোট্ট একটা গল্প আছে, শর্ট করে শোনাচ্ছি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন এক রাজার হাত কেটে যায়। তখন একজন প্রজা এসে বলে, রাজা সাহেব চিন্তিত হবেন না, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তখন রাজার বিশাল রাগ প্রজাকে নিয়ে চলতে আরম্ভ করল। যেতে যেতে একটি নদীর ধার দিয়ে যাচ্ছিল। কোনো এক জায়গায় যাবে, নদীর ধার দিয়ে। তো নদীর ধার দিয়ে যাচ্ছিল প্রজাটি, রাজা ঠেলে দিল, সে পড়ে গেল অনেক নিচে গর্ততে। প্রজা বুঝতে পারলো যে আমি রাজা সাহেবকে সেই কথাটি বলেছিলাম, সেই কারণে আমাকে এভাবে আঘাত করে দিল। সে অনেক কাঁদলো আর বললো, রাজা সাহেব আমার সেই কথাটি বলা ভুল হয়েছে, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমাকে উঠান থেকে উঠান। রাজা সাহেব একটি বাক্য বলল, চিন্তা করো না, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। এই কথাটি বলে রাজা রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখতে পাচ্ছি অনেক জনসংখ্যার ভিড় রয়েছে। সেখানে দুজন দাঁড়িয়ে আছে। এদের একটি প্রথা হলো যে সেই দিন কোনো মানুষকে জবাই করবে, কিন্তু ওদের একটা প্রথা আছে, সবাইকে করবে না, যদি গায়ে কোনো দাগ থাকে তারা তাকে জবাই করবে না। আর রাজাকে ধরে ফেললো। রাজার ওই যে আঙ্গুল কাটা ছিল, তখন রাজাকে ছেড়ে দিল। রাজা বুঝতে পারলো যা করে আল্লাহ ভালোর জন্য করে। যদি আমার আঙ্গুলটি না কাটতো তাহলে এখানকার লোকেরা আমাকে আজকে মেরে ফেলে দিত। তাই রাজা নিজের ভুল বুঝতে পেরে আবার সেই প্রজার কাছে এসে দেখছি মরে গেছে না বেঁচে আছে। তখন দেখলো আবার প্রজা কাঁদছে আর বলছে, রাজা আমার ভুল হয়েছে, আপনি আমাকে উঠিয়ে নিন। তখন তাকে সেখান থেকে উঠানো হলো এবং রাজা বললেন, না, তুমি যা বলেছো ঠিক বলেছো, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। যদি আমার আঙুলটি না কাটতো হতে পারে আমাকে তারা মেরে ফেলে দিত। যা হোক, এই ঘটনাটি সত্য না হলেও আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যা করে আল্লাহ ভালোর জন্য করে। তাহলে এই ভিডিও থেকে আমরা যদি কিছু শিখতে পারি তাহলে অবশ্যই আমল করব। আর এই ভিডিওটিকে আমরা শেয়ার করে দেবো যেন অনেকজন শুনতে পায় এবং তারা কোনো কষ্টের কারণে ক্ষিপ্ত হয়ে কী হয়েছে না হয়েছে এটা উল্টা বাক্য না বলে এই কথাটা মনে রাখি, যা করেন আল্লাহ ভালোর জন্য করেন। আমার জন্য কষ্টকর হলেও অন্যজনের অবশ্যই উপকার করছে। আসসালামু আলাইকুম।